এই রাষ্ট্র আমরা 54 বছর দেখেছি। আসলে কতজনই বলল আমরা দুর্নীতি বন্ধ করে দিব, আমরা চুরি, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি সব বন্ধ করে দিব। আজ পর্যন্ত একজনও এই বাংলাদেশ থেকে, সোনার বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ, খুন, চুরি, হত্যা, রাহাজানি বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাংলার বুকে যদি চুরি, হত্যা, রাহাজানি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হয়, বাংলার সংসদে আল কোরআন যদি দিয়ে দেওয়া হয়, আল্লাহি, আল্লাহর কসম, 6 মাসের ভিতরে বাংলাদেশ থেকে সর্বপ্রকার দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে। কোনো সন্দেহ আছে? কোনো ডাউট আছে? একটু কথা মনে রাখুন, এই কোরআন আমরা দেখতে পাচ্ছি 30 পারার কাগজের একটি কোরআন, কিন্তু দিস ইজ দ্য বুক, দেয়ার আর নো ডাউট। এটা হচ্ছে এমন একটা কিতাব, যে কিতাবের মধ্যে কোনো শোভা নাই, কোনো সন্দেহ নাই, ভুল তো দূরের কথা, কোনো সন্দেহের অবকাশ নাই। যেরকম সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআন হচ্ছে জীবন্ত গ্রন্থ, দুনিয়ার সাধারণ কোনো কিতাব নয়, বই নয়। এটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিলকৃত সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ মহাগ্রন্থ আল কোরআন। যেরকম সুবহানাল্লাহ। এই কোরআনের জন্য যদি আপনি সামান্য সময় ব্যয় করেন, তাহলে কিভাবে আপনার মর্যাদা বৃদ্ধি হয় আপনি একটু দেখুন। এই কোরআন যেই মাসে নাজিল হয়, ওই মাসটার নাম কি? সবাই বলুন। রমজান। একটা বছরে কয়টা মাস? একটা মাস। এক বছরে কয় মাস? 12 মাস। এই 12 মাসের ভিতরে সব থেকে সম্মানিত মাস কোনটি? ওইটাও তো সাধারণ মাস ছিল, কিন্তু এই মাসের মর্যাদা বৃদ্ধি করে দিয়েছেন কে? কারণ আছে, এই মাসের ভিতরে আল্লাহ পাক মহাবিশ্বের মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, শাহরু رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم زركنا الله أكبر। আল্লাহ তাআলা বলছেন, রমজান হচ্ছে এমন একটা মাস, যেই মাসের ভিতরে আমি রব্বুল আলামিন এই পৃথিবীতে মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছি। যেরকম সুবহানাল্লাহ। এই মাসের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন কোরআন নাজিল করার কারণে আল্লাহ পাক 12টা মাসের ভিতরে রমজান মাসের মর্যাদা সবার উপরে উঠে দিয়েছেন। আমার প্রিয় ভাইরা, এই পৃথিবীতে যতগুলো একটা বছরের ভিতরে 365টা রাত হয়, 365টা রাতের ভিতরে সব থেকে মর্যাদা, সব থেকে সম্মানিত রজনী কোনটা? বলেন সবাই। এই রাতের মর্যাদা কে বৃদ্ধি করেছেন? কারণ হচ্ছে এই রাতের ভিতরে রব্বুল আলামিন একটি কিতাব নাজিল করেছেন। সেই কিতাবটার নাম কি? আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রাত, যে রাতের ভিতরে আমি রব্বুল আলামিন এই কোরআনকে নাজিল করেছি। রাসূল হে, আপনি কি জানেন? ওমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরটা কি আপনি কি জানেন? রাসূল সুয়ালে মুকদ্দার, আল্লাহ নিজেই প্রশ্ন করছে, আবার নিজেই জবাব দিয়ে দিচ্ছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। রাসূল হে, শুনে রাখুন, লাইলাতুল কদর হচ্ছে এমন একটা রজনী, যে রাতের ভিতরে কোরআন নাজিল করেছি। একটানা বিনা বিশ্রামে
বিনা বিশ্রামে বিনা রেস্টে একটানা যদি কেউ 83 বছর 4 মাস ধরে সিজদায় পড়ে থাকে, তাহাজ্জুদে পড়ে থাকে, যত সওয়াব তার আমল নামায় আমার এই বান্দারা লাইলাতুল কদর ইবাদত করলে সেই সওয়াব দিয়ে দেব। আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআনে নাজিল হওয়ার কারণে একটা মাসের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। যে রাতের ভিতরে কোরআন নাজিল হয়ে গেল সেই রাতের মর্যাদা বৃদ্ধি হয়ে গেল। আমার সুরপায়তলী যুবক ভাইরা রে, আমার বাবাজিরা রে, যদি কোরআনের জন্য রাতের কিছু অংশ যদি তুমি ব্যয় করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সামান্য সময় কোরআনের জন্য ব্যয় করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার 1000 গুণ মর্যাদা বৃদ্ধি করে দিব। আমার প্রিয় ভাইরা, সুতরাং এই কোরআনের পিছনে, কোরআনের জন্য যারা মান আহয়াল লাইলা, রাতের কিছু অংশ যদি কেউ ব্যয় করে, আমার নবী জানাচ্ছেন কমপক্ষে 500 রাকাত কবুল নামাজের সওয়াব তার আমল নামায় চলে আসবে। সুতরাং এই কোরআন দিয়ে যারা এখনো এদিক ওদিক রয়েছে, একটা সময় আফসোসের কারণ হয়ে যাবে, কেন এই সময়টা আমি আল্লাহর কোরআনের জন্য কেন ব্যয় করলাম না, ঠিক কিনা বলে? কোরআনকে যারা ভুলে যায়, কোরআনকে যারা ভায়োলেট করে, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নেয়, যারা কোরআনের মাহফিল সামনে পেয়েও এদিক ওদিকে চলে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তিনি জানাচ্ছেন আমাদেরকে যে আমি আল্লাহ তাআলা তাদেরকে 3টা শাস্তি দেব। কয়টা বলুন সবাই? এটা আমার বানানো কথা নয়। আল্লাহ পাক সূরা তাহা 124, 25 এবং 26 নম্বর আয়াতে চমৎকার ভাবে বলছেন, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। বলেন না আল্লাহু আকবার। কি ভাই, কোরআন শুনতে কি খারাপ লাগে আপনাদের? কোরআন কারা কারা শুনতে রাজি আছেন হাত উঁচু করেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন আছে যেখানে, আলেম ওলামা যেখানে, আড্ডাবাজি যেখানে, মদ জুয়া যেখানে, লিল্লাহি তাকবীর। রব্বুল আলামিন জানাচ্ছেন, আমার গোলামেরা শোনো, কোরআনের আলোচনা যেখানে হলো সেখান থেকে যদি তুমি মুখ ফিরিয়ে চলে যাও, কোরআন থেকে যদি তুমি সরে যাও, ওমান আ'রাদা আন যিকরি, কোরআনের যে কয়টা নাম আছে তার মধ্যে অন্যতম একটা নাম হলো কোরআনের নাম আয-যিকির। জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয়ই এই জিকির, এই কোরআন আমি নাজিল করেছি, আর এই কোরআনের হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজেই নিয়েছি। জোরে কান সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিবে, দূরে চলে যাবে, তাদেরকে কয়টা শাস্তি দেওয়া হবে? একটু আওয়াজ দিয়ে বলেন, কয়টা? 1 নম্বরে মাঈশাতান দানকা, দুনিয়ার জীবনে যদি তোমার ব্যক্তি জীবনে কোরআন না থাকে, তোমার পরিবারের ভিতরে যদি কোরআন না থাকে, অর্থাৎ কোরআনের রঙে তোমার পরিবারটা যদি রঙিন না হয়, কোরআনের রঙে যদি তোমার ব্যক্তি জীবনটা রঙিন না হয়, তাহলে তোমার এই পরিবারের ভিতরে টাকা থাকবে, পয়সা থাকবে, সব থাকবে, একটা জিনিস থাকবে না। সেটা কি? সেটা থাকবে না শান্তি। কি থাকবে না? জোরে বলেন। দঙ্কা মানে হচ্ছে সংকীর্ণ করে দেওয়া হবে। তোমার টাকা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, হয়তো সন্তান আদি অনেক থাকবে, কিন্তু তোমার পরিবারে শান্তি থাকবে না। শান্তি দেওয়ার মালিক কে? শান্তি কি টাকার ভিতরে আছে? জোরে বলুন, আছে? নাই। সুইজারল্যান্ড পৃথিবীর মধ্যে সব থেকে 1 নম্বরে শান্তির রাষ্ট্র, স্বর্গীয় দেশ বলা হয় সুইজারল্যান্ড। প্রায় 10,000 কোটি টাকা পকেটে নিয়ে আত্মহত্যার জন্য ছুটে চলেছে। অথচ আফগানিস্তানে সব থেকে দরিদ্র ফ্যামিলি, 18টা সন্তান মারা গেছে সেই ফ্যামিলি।
সাংবাদিক বলছে আপনি কেমন আছে? বলছে আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় পৃথিবীর মধ্যে আমার মতো সুখী ব্যক্তি একজনও নাই। জোরে কান সুবহানাল্লাহ। কারণ সেখানে কোরআন আছে। সেখানে কি আছে? কোরআন আছে। তারা কোরআন দিয়ে ব্যক্তি জীবন সাজিয়েছে, কোরআন দিয়ে সমাজ জীবন সাজিয়েছে, কোরআন দিয়ে রাষ্ট্রকে পরিচালনা করেছে। এই জন্য তাদের রাষ্ট্রের মধ্যে অশান্তি বলে কোনো কিছুই নাই। জোরে কান সুবহানাল্লাহ। আমি অবাক হলাম, একটা পলিথিনের ব্যাগের ভিতরে কমপক্ষে 50 লক্ষ টাকা নিয়ে একা একা হেঁটে চলে যাচ্ছে। কোনো ভয় নাই, চোর ডাকাত রাহাজানির ছিনতাইকারীর কোনো ভয় নাই। পলিথিন, সাদা পলিথিন টাকার ব্যাগ নিয়ে চলে যাচ্ছে। একদিনও একজন চোর তার দিকে তাকানোর মতো সাহস দেখাচ্ছে না। আল্লাহু আকবার। এটা হলো শান্তির সমাজ। কারণ তাদের সংবিধান কি? আর একটু জোরে বলুন, তাদের সংবিধান কি? কোরআন। আমার প্রিয় ভাইয়েরা, আমার দেশে টাকা তো দূরের কথা, মসজিদে যখন ভালো একটা জুতা নিয়ে ঢোকেন, আপনি যে বের হয়ে জুতা পাবেন এটার কোনো গ্যারান্টি আছে? নাই। মসজিদে সবাই নামাজের জন্য ঢোকে না, কিছু দেখে কার ইমাম সাহেব কয় সুবহান রাব্বিয়াল আলা, আর একজন বলে কার জুতা ভালা। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, রুকু দিয়ে অনেকেই আল্লাহর কাছে সুবহান রাব্বিয়াল আযীম পড়ে, আবার অনেকেই পিছনের দিকে তাকিয়ে দেখে কার জোড়া কোন বক্সের মধ্যে রাখছে। কথা বলেন ঠিক কিনা? এটা হলো এই রাষ্ট্র। আমরা 54 বছর দেখেছি। আসলে কতজনই বলল আমরা দুর্নীতি বন্ধ করে দিব, আমরা চুরি, ধর্ষণ, ডাকাতি, রাহাজানি সব বন্ধ করে দিব। আজ পর্যন্ত একজনও এই বাংলাদেশ থেকে, সোনার বাংলাদেশ থেকে দুর্নীতি বন্ধ করতে পারে নাই, চাঁদাবাজি বন্ধ করতে পারে নাই, ধর্ষণ, খুন, চুরি, হত্যা, রাহাজানি বন্ধ করতে পারে নাই। ঠিক কিনা বলেন? বাংলার বুকে যদি চুরি, হত্যা, রাহাজানি, ডাকাতি, দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হয়, বাংলার সংসদে আল কোরআন যদি দেয়া হয়, আল্লাহি আল্লাহর কসম 6 মাসের ভিতরে বাংলাদেশ থেকে সর্বপ্রকার দুর্নীতি, চাঁদাবাজি এবং টেন্ডারবাজি সব বন্ধ হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, মহান রব্বুল আলামিন যে উদ্দেশ্যে কোরআন নাজিল করেছে, আমরা সেই উদ্দেশ্য সম্পর্কেই বুঝতে পারলাম না। আমরা মনে করি এই কোরআনটাকে প্রত্যেক দিন পড়ব, চুমু খাবো, এবং মাঝে মাঝে যদি জিনবুত ধরে তাহলে এই কোরআন দিয়ে একটা তাবিজ বানিয়ে গলায় ঝুলিয়ে দিব, সব কিছু চলে যাবে। কোরআন কি এই উদ্দেশ্যে নাজিল হয়েছে? আল্লাহ রব্বুল আলামিন বলছেন, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। রাসূল হে, এই কোরআন আমি নাজিল করেছি, পৃথিবীর যত মুসলিম জাতি তারা নির্যাতিত হবে, তারা দুর্বল হয়ে থাকবে, তারা দুর্নীতিগ্রস্ত হয়ে থাকবে, তারা পৃথিবীর সমস্ত উন্নত রাষ্ট্রের দিকে হা করে তাকিয়ে থাকবে আর নিজেরা শুধু আফসোস করবে। এই জন্য আমি কোরআন নাজিল করি নাই, বরঞ্চ কোরআন নাজিল করেছি এই কারণে, কোরআন দিয়ে মুসলিম জাতি এমন একটা সোনার রাষ্ট্র গঠন করবে, এমন একটা সোনার জান্নাতি সমাজ গঠন করবে, যেই রাষ্ট্রটা দেখার জন্য পৃথিবীর সমস্ত বড় বড় রাষ্ট্ররা প্রতিনিধি পাঠাবে। যাও, ওই রাষ্ট্রে কেন চুরি হয় না, ডাকাতি হয় না, ওই রাষ্ট্রের প্রধানমন্ত্রী কিভাবে খেজুর গাছের নিচে শুয়ে থাকে, কোনো পাহারাদার লাগে না। যাও দেখে আসো। আমরাও ওই সংবিধান অনুযায়ী আমাদের রাষ্ট্রটাকেও গঠন করতে চাই। পৃথিবীর অন্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা যেন মুসলমান রাষ্ট্রের দিকে হা করে তাকিয়ে থাকে এবং তারা যেন আফসোস করে। এই জন্যই আমি সংবিধান হিসাবে আসমান থেকে আল কোরআন নাজিল করেছি। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন জানাচ্ছেন সূরা নিসা 105 নম্বর আয়াত, কোরআন কেন নাজিল করেছে তার মেন উদ্দেশ্য আল্লাহ পাক জানাচ্ছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা বিল হক
لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما বলেন আল্লাহু আকবার। রাসূল হে, আমি আপনার প্রতি এই কিতাব নাজিল করেছি, শুধুমাত্র প্রতিদিন পড়বেন, চুমু খেবেন, আবার গিলাপের মুড়িয়ে রেখে দিবেন। এই জন্যই কোরআন নাজিল করি নাই। আপনার একটা রাষ্ট্র হবে, এই রাষ্ট্রের ভিতরে বিচার ব্যবস্থা থাকবে, বিচার বিভাগ থাকবে, সমস্ত বিচার ব্যবস্থা একটা কিতাব দিয়ে আপনি ফয়সালা করবেন। সেই কিতাবটার নাম কি? আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং এই পৃথিবীতে যারা শান্তি চায়, রসুলের প্রকৃত অনুসরণ করতে চায়, তারা যখন একটি রাষ্ট্রের মধ্যে আসবে, থাকবে, তারা চেষ্টা করবে, জীবনের সব কিছু দিয়ে চেষ্টা করবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10টা বছর রাষ্ট্রপ্রধান ছিলেন, তিনি একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন। 10টা বছর রাষ্ট্রের যত বিচার ফয়সালা হয়েছিল একটা কিতাব দিয়ে বিচার করেছিলেন। সেইটার নাম কি? এই কোরআন দিয়ে যখন তিনি বিচার করলেন, হারে এমন একটা সুখী সমৃদ্ধ রাষ্ট্র হয়ে গেল। 3 দিন ধরে স্বর্ণ পড়ে আছে, 1000 কোটি টাকার সম্পদ পড়ে আছে। 3 দিন চলে যায়, একজন ব্যক্তিও সেই সম্পদ হাত দিয়ে স্পর্শ করে না। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, সুতরাং এই কোরআন আসল মর্যাদা পাক। কোরআন যে উদ্দেশ্যে নাজিল হয়েছে, এই উদ্দেশ্যটাকে বুঝে কোরআনকে আসল মর্যাদা আমরা দিতে চাই। রাজি আছেন মুসলমান? কারা কারা রাজি আছেন হাত দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। আপনারা কষ্ট পাচ্ছেন? বেজার হয়েছে? প্রিয় ভাইরা আমার, সুতরাং আমি আপনাদের সামনে এই কোরআন থেকে একটি আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরান 31 নম্বর আয়াত। কত নম্বর আয়াত বলেন তো? 31 নম্বর আয়াত। এই আয়াত থেকে আমরা কিছু কথা বলবো ইনশাআল্লাহ। এরপরেই আমাদের সম্মানিত প্রধান মেহমান তিনি চলে আসবেন। তার আগেই আমি আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, কয়েকটি মেসেজ আপনারা পাবেন ইনশাআল্লাহ। যারা এখনো এদিক ওদিক দাঁড়িয়ে আছেন, আপনাদেরকে সবিনয় অনুরোধ করছি, কোরআন সামনে নিয়ে আপনারা সামনে চলে আসুন। আপনার ভাগ্যকে আল্লাহ তাআলা সুপ্রসন্ন করে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, সুতরাং এই কোরআনের আলোচনা আমরা করব। পৃথিবীতে যত ইবাদত আল্লাহ তাআলা দিয়েছেন, নামাজ, রোজা, হজ, যাকাত, আউযুবিল্লাহ, বিসমিল্লাহ পড়ে এটা করা হচ্ছে সুন্নাত। যদি কোনো ভুলে যান আপনার গুনাহ হবে না, কিন্তু একটা মাত্র ইবাদত আপনি যখন করবেন আপনাকে অবশ্যই আউযুবিল্লাহ পড়তেই হবে, মাস্ট বি। এটা আপনার উপরে ওয়াজিব করে দিয়েছেন কে? আর সেই ইবাদতটা হচ্ছে কোরআন তেলাওয়াত, কোরআন স্টাডি, কোরআন অধ্যয়ন। যখন আপনি করবেন আপনার উপরে অবশ্যই আউযুবিল্লাহ এটা পড়তেই হবে। ফাইদা ক্বরাআতাল কুরআনা ফাসতাঈদ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সুবহানাল্লাহ। যখন আপনি কোরআন পড়বেন, কোরআন বুঝবেন, কোরআন অধ্যয়ন করবেন, ফাসতাঈদ বিল্লাহ, আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, সুতরাং আমরা এখন সেই আয়াতটা তিলাওয়াত করব। আমার সাথে একটু গুনগুন করে আপনারা পড়ার চেষ্টা করবেন। পারবেন না ইনশাআল্লাহ? তার আগে কি শয়তান তাড়ানোর জন্য আল্লাহ আমাদেরকে অর্ডার দিয়েছে না? শয়তান তাড়ানোর জন্য রেডি আছেন কে কে? হাত দেখান। জীবনে বহুত চোর দাবড়িয়েছেন, কুকুর দাবড়িয়েছেন, শয়তান তাবড়াবো এখন। পারবেন না ইনশাআল্লাহ? সেটা হলো তাকবীর। এই তাকবীর দিতে গেলে সবাই কিন্তু পছন্দ করে না। যার অন্তর ঈমান আছে, সরিষা পরিমাণ ঈমান আছে, সে তাকবীর দেওয়ার সাথে সাথে পূর্বে তার ঈমান যতটুকু ছিল তার ঈমান আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। ঠিক কি না? সুতরাং আমরা কোরআনের মূল আলোচনার আগে নিয়ম অনুযায়ী, ফরমালিটি অনুযায়ী আমরা তাকবীর প্রদান করি। সুতরাং আমরা এখন তাকবীর দেব। পারবেন না ইনশাআল্লাহ? 3টা পদ্ধতিতে আমরা তাকবীর দেই। 1 নম্বর হচ্ছে যারা বিবাহিত ভাইয়েরা আছেন আপনারা এখন তাকবীর দিবেন। বিবাহিত ভাই কারা একটু দেখি তো, হাত দেখান। মাশাআল্লাহ, অনেক ভাইয়েরা আসল কাজ সেরে ফেলছেন। ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কারণ যারা বিবাহ করে নাই তাদের ঈমান তো এখনো ঠিকই হয় নাই। কি বলেন, ঠিক কিনা বলেন? কি বিবাহ করে নাই এখনো কি ঈমান ঠিক হয়েছে?
রসুল বলতেছেন আন নিকাহু নিসফুল ঈমান, বিবাহ হচ্ছে ঈমানের অর্ধেক। তার মানে যারা বিবাহ করে নাই তাহলে অর্ধেক ঈমান নিয়ে আসে না। আবার আর একজন বলছে হুজুর 2 বিয়ে করছে ঈমান ফুল, নামাজ পড়ি আর না পড়ি, নামাজ পড়ি আর না পড়ি 2 বিয়ে করলে তো ঈমান পরিপূর্ণ হয়ে গেল। নামাজ না পড়লে কি হবে? বিয়ে করে ঈমান পাকা করে ফেলতেছে। প্রিয় ভাইয়েরা আমার, সুতরাং প্রথমে আমরা তাকবীর দেব আমার বিবাহিত ভাইয়েরা, ঠিক কিনা ইনশাআল্লাহ? রেডি আছেন? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আজকের এখানে যুব সমাজ হিলফুল ফুজল এবং এলাকাবাসী মসজিদ কর্তৃপক্ষ মিলে যে সুন্দর আয়োজন করেছেন, ইনশাআল্লাহ আজকের এই জান্নাতের বাগান কামিয়াব হবে, আজকের এই জান্নাতের বাগান সাফল্যমণ্ডিত হবে। সুতরাং এই সাফল্যমণ্ডিত হওয়ার এই শুভ সন্ধিক্ষণে এখনো যেই সকল যুবক ভাইয়ের আশপাশে রয়েছেন, আমি অনুরোধ করছি অতি দ্রুত চলে আসুন। কারণ আপনি যদি প্যান্ডেলের ভিতরে জায়গা না পান, পিছনে যেয়ে দাঁড়িয়ে থাকবেন। আল্লাহ তাআলার ফেরেশতার ক্যামেরা দিয়ে পাঠিয়ে দিয়েছেন, এই ক্যামেরায় কিন্তু ভিডিও হচ্ছে, ঠিক কিনা বলেন? আপনারা মনে করতেছেন মাহফিলে শুধু বক্তাকে ভিডিও করছেন, নো, আল্লাহ তাআলার ফেরেশতারা ভিডিও করতেছে। পুরা মাহফিলের যত কোরআন প্রেমিক এখানে এসেছে সবার জন্য ক্যামেরা নিয়ে আল্লাহ তাআলা পাঠিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আপনারা যদি সামনে থাকেন, আল্লাহ তাআলা বলবে এই বান্দার কোরআনের প্রতি আগ্রহ বেশি ছিল, ঠিক কিনা বলেন? আর যারা পিছনে জুমার নামাজ ইমাম সাহেবের খুতবা যখন শুরু হয়, এই সময় যেই মুসল্লিরা ঢোকে, ও কি খুতবা শোনার নিয়ত আছে? ওরা সওয়াব পাবে না, ডিম কুরবানিরও সওয়াব পাবে না, ঠিক কিনা বলেন? সুতরাং আপনি যদি সামনে থাকেন প্যান্ডেলে, তখন আল্লাহ বলবে এই বান্দার কোরআনের প্রতি আগ্রহ বেশি ছিল, এই ফেরেশতারা ওর ফুটেজটা আমাকে দে। আল্লাহ যদি কবুল করে এক ফুটেজেই আল্লাহ মাফ করে দিতে পারেন কি পারেন না? আসুন সামনে চলে আসুন ইনশাআল্লাহ। তাহলে এখন আমরা তাকবীর দেব হচ্ছে যারা যুবক সমাজ আছি, জেনজি, যারা গোটা বাংলাদেশের ইনশাআল্লাহ এই নতুন স্বাধীনতার জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, ঘর বাড়ি কুরবানি করে দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? সুতরাং এই যুব সমাজের তাকবীর আমরা শুনতে চাই। যুব সমাজ ভাইরা রেডি আছো ইনশাআল্লাহ? তোমাদের তাকবীর হবে হামজার মতো, তোমাদের তাকবীর হবে খালিদ বিন ওয়ালিদের মতো। তোমাদের তাকবীর শুধু এই গাজীপুর এখানে থাকবে না, তোমাদের তাকবীর 1 আসমান নয়, 2 আসমান নয়, 7 আসমান পাড়ি দিয়ে আরশে আজিমে চলে যাবে, বলে বলেন ইনশাআল্লাহ। এখন তাহলে যুবক ভাইরা রেডি? লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমার এই যুব সমাজ যতদিন থাকবে, আমার বাংলার বুকে এই ইয়াং জেনারেশন জেনজি যতদিন বেঁচে থাকবে, তাদের ধমনীতে 1 ফোঁটা রক্ত যতদিন থাকবে, আল্লাহি আমার এই সোনার ভূখণ্ডের দিকে, আমার এই সোনার মানচিত্র দেখে কোন ইন্ডিয়ান আধিপত্যবাদ বাংলার জমিনে তারা জায়গা করতে পারবে না, পারবে না, পারবে না, ঠিক না? আলহামদুলিল্লাহ। এখন তাহলে আমরা বিবাহিত অবিবাহিত সবাই মিলে একটা তাকবীর দিয়ে এরপরে মূল কথায় চলে যাব ইনশাআল্লাহ। সবাই দেন লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। পড়েন সবাই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলছেন, কুল, রাসূল আপনি বলুন,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আপনি বলে দিন আপনার যত উম্মতেরা আছে এই দুনিয়ার বুকে, তারা কি আমি আল্লাহকে ভালোবাসতে চায়? আমি আল্লাহর ভালোবাসা কি তারা পেতে চায়? ও আমার গাজীপুরবাসী ভাইরা, ও আমার বাংলাদেশি কলিজার টুকরা মুসলমান ভাইরা, আমরা কি আল্লাহর ভালোবাসা চাই কি চাই না? আমরা সবাই আল্লাহর ভালোবাসা চাই। রব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলাম, যদি তুমি আমার ভালোবাসা পেতে চাও তাহলে একটা সূত্রের কাছে মাথা নত করে দাও, একটা কথার কাছে, একটা বিধানের কাছে মাথা নত করে দাও। একটা সূত্র যদি তুমি মেনে নিতে পারো, তোমার ভালোবাসা পরে আল্লাহ নিজেই তোমাকে ভালোবাসা শুরু করে দিবে। সুবহানাল্লাহ, আরো আস্তে কন। وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ। রব্বুল আলামিন বলছেন, শুধু তোমাদেরকে ভালোই বাসবে না, তোমাদেরকে শুধু ভালোবাসায় হবে না, তোমাদের জীবনে যত গুনাহ হয়ে গেছে, যত পাপ হয়ে গেছে, যত অন্যায় হয়েছে, যদি তোমরা একটা কাজ করতে পারো, আমি আল্লাহ তোমার জিন্দেগির গুনাহ পর্যন্ত মাফ করে দিব। আমার প্রিয় ভাইরা, আর সেইটা হচ্ছে ফাত্তাবিউনি। রাসূলকে বলতেছে, আপনি বলুন আপনার উম্মতেরা যেন আপনাকে, রাসূলকে যেন পরিপূর্ণ অনুসরণ করতে পারে। জোরে কান সুবহানাল্লাহ। প্রত্যেক জায়গায় যদি রাসূলকে তুমি অনুসরণ করতে পারো, অনুকরণ করতে পারো, তাহলে তোমাকে ভালোবাসবে কে? আমাদেরকে ভালোবাসবে কে? আমাদের সব ভালোবাসা কার জন্য? জোরে বলুন, কার জন্য? নাকি গার্লফ্রেন্ডের জন্য? আমাদের সব ভালোবাসা একমাত্র কার জন্য? প্রিয় ভাইয়ের আমার, কারণ হচ্ছে এই জীবনটা দিয়েছেন কে? আমাদের জীবনের মালিক কে? রব্বুল আলামিন বলছেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে কোন আল্লাহু আকবার। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, বলেন আমিন। আমার জীবন তোমারি রঙে দাও রাঙিয়ে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইরা, রব্বুল আলামিন যাচ্ছেন, ও গোলাম, যদি তোমরা রাসূলকে পরিপূর্ণভাবে তোমার ব্যক্তি জীবনে, তোমার পরিবারের ভিতরে, তোমার সমাজের ভিতরে যদি রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে পারো, রাসূলকে যদি অনুসরণ করতে পারো, তাহলে আল্লাহ রব্বুল আলামিন স্বয়ং নিজেই তোমাকে ভালোবাসা শুরু করবেন। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আল্লাহ রব্বুল আলামিনের ভালোবাসা আমরা সবাই চাই কি চাই না? আমরা সবাই চাই। আল্লাহ তাআলা জানাচ্ছেন, গোলাম, আমি যখন কোনো বান্দাকে ভালোবাসি তখন কিছু আলামত ওই বান্দার ভিতর প্রকাশ পায়। সাইন অফ লাভ, অর্থাৎ ভালোবাসার কিছু সিমটম, ভালোবাসার কিছু আলামত, ভালোবাসার কিছু নজির ওই বান্দার ভিতরে প্রকাশ পায়। জোরে কোন সুবহানাল্লাহ। তার মধ্যে এক নম্বর সিমটমস, এক নম্বর আলামত হচ্ছে, যখন আমি আল্লাহ তাআলা কোনো বান্দাকে ভালোবাসি, মুসলিম শরীফের বর্ণনা, ইদা আহাব্বা, আল্লাহ রব্বুল আলামিন বলছেন, কোন বান্দা যখন ভালোবাসে, ইদা আহাব্বা আবদান, কোন বান্দাকে যখন আল্লাহ তাআলা ভালোবাসে, তখন আল্লাহ তাআলা জিব্রাইলকে কল করেন, জিব্রাইল তাআল, হ্যাঁ না, আমার কাছে আসো। জিব্রাইল বলে, লাব্বাইক, আমি হাজির। এবার আল্লাহ তাআলা বলেন, আমি দুনিয়ার ওই ব্যক্তিকে ভালোবাসি। জোরে কোন সুবহানাল্লাহ। তুমি এটা প্রকাশ করো, এটা ঘোষণা করে দাও, অ্যানাউন্স করে দাও। এবার ওই জিব্রাইল চলে আসে, আসমানবাসীর শত লক্ষ কোটি ফেরেশতাদেরকে একত্রিত করে এসে বলে, এই ফেরেশতা কুল, তোমরা আসো। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার, গাজীপুরের ওই যুবক, গাজীপুরের ওই হাজী সাহেব, গাজীপুরের ওই মুসল্লি, এই ব্যক্তিকে, এই বান্দাকে আল্লাহ তাআলা নিজে আমাকে জেনে ঘোষণা দিয়েছেন এবং তোমাদেরকে কাছে ঘোষণা দিতে বলেছেন যে আল্লাহ তাআলা ওই বান্দাকে ভালোবাসে। এবার আসমানবাসী কোটি কোটি বিলিয়ন ট্রিলিয়ন ফেরেশতারা সবাই এই বান্দার নাম মুখস্থ করে ফেলে এবং সবাই এই বান্দাকেও ভালোবাসতে শুরু করে। জোরে কান সুবহানাল্লাহ। এখন এটার আসর কি, এটার ফলাফল কি, রেজাল্টটা কি? রেজাল্টটা হচ্ছে, যখন ফেরেশতারা আসমানবাসী ওই বান্দাকে ভালোবাসে, তখন আল্লাহ তাআলা
এই জমিনের বুকে যত মানুষ আছে, যত ইমানদার মুসলমান আছে, যত তাওহীদ প্রিয় মুসলমান আছে, যারা ইসলামকে ভালোবাসে, যারা কালিমাকে ভালোবাসে, যারা আল্লাহ এবং রসুলকে ভালোবাসে, এই সকল মুসলমানেরা ওই বান্দাকে ভালোবাসা শুরু করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আসরটা চলে আসে। সুতরাং যখন এক মুসলমান আর এক মুসলমানকে ভালোবাসে, কার জন্য? জোরে বলেন, কার জন্য? ইন্নামাল আমালু বিন্নিয়াত, বুখারী শরীফের প্রথম হাদিস। তোমার নিয়ত অনুযায়ী তুমি ফলাফল পাবে। যদি তুমি কাউকে ভালোবাসো দুনিয়ার জন্য, দুনিয়ার জন্য যদি তুমি কাউকে ভালোবাসো, তাহলে ওই ভালোবাসা আল্লাহর কাছে যায় না। ঠিক কিনা বলেন? রাজুলান তাহাব্বা ফিল্লাহ ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন ব্যক্তি যখন একে অপরকে ভালোবাসে শুধুমাত্র আল্লাহর জন্য, আল্লাহর জন্য যখন ভালোবাসে, তখন আল্লাহ রব্বুল আলামিন জানাচ্ছেন, ও গোলাম রে, আমার জন্যই যখন তোমরা একে অপরকে ভালোবাসো, শুনে রাখো কিয়ামতের কঠিন ময়দানে আমার আরশের ছায়া ব্যতীত যেদিন আর কোনো ছায়া থাকবে না রে গোলাম, আমি ওই দিন তোমাকে ডেকে ডেকে, তোমার মতোই দুই বান্দাকে ডেকে ডেকে আমার আরশকে ছায়া দিয়ে দেব। কারণ তোমরা ভালোবেসেছিলে কার জন্য? আল্লাহু আকবার বলেন। এই বাংলাদেশে যত হকপন্থী আলেম ওলামা আছে, তাদেরকে কি আমরা ভালোবাসি কিনা? জোরে বলেন, আমরা ভালোবাসি কিনা? আমাদের প্রাণ প্রিয় করি যার টুকরা কোরআনের পাখি, বিশ্ববরেণ্য মুফাসসির কোরআন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি, তাকে আমরা ভালোবাসি কিনা? জোরে বলেন। হয়তো তারা জালিমরা তাদেরকে কারাগারে আটকিয়ে রেখে তাদের জীবনকে নিঃস্বাত করতে পারে, গোটা বাংলাদেশের এই যে 16 কোটি মুসলমানের হৃদয়ে তার প্রতি ভালোবাসা দিয়ে দিয়েছেন কে? সুতরাং আসমানবাসী যখন তোমাকে ভালোবাসবে, মুসলমানরাও একযোগে তোমাকে ভালোবাসা শুরু করবে। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমরা একে অপরকে ভালোবাসবো কার জন্য? আমাদের ভালোবাসা সবই যেন হয় মহান প্রভুর জন্য। বলেন আমিন। রাখব ঘৃণাগুলো তাও যেন হয় প্রভু শুধু তোমারই জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ, মান আ'তা লিল্লাহ ওয়া মানআ লিল্লাহ ফাকাদ ইস্তাকমালাল ঈমান। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে। মারহাবা বলেন। সুতরাং আমাদের সব ভালোবাসা আজকের এই কোরআনের জন্য ভালোবাসা, কোরআনের জন্য এত সুন্দর আয়োজন, কোরআনের জন্য এই মানুষগুলো যখন আকৃষ্ট হয়ে আস্তে আস্তে দল বেঁধে যখন এই প্যান্ডেলের দিকে চলে আসতেছে, এই ভালোবাসাটা শুধুমাত্র একজনের জন্য, তিনি কে? আল্লাহ কবুল করুন, সবাই বলেন আমিন। তাহলে এক নম্বর, যখন আল্লাহ ভালোবাসে, ধর্মপ্রাণ মুসলমানরাও ওই ব্যক্তিকে ভালোবাসা শুরু করে। জোরে কোন সুবহানাল্লাহ।